হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন এক রেসিপি নিয়ে। আর এইটা দেখতে পাচ্ছ ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, তারপরে বেটে তেলের ভিতরে নেড়ে থালার পরে ঢেলে দিয়েছি। আর থালাটা একটু তেল মাখিয়েছিলাম। পুরোটা দেখাতে গেলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যায়, এর জন্য দেখাতে পারিনি আমি। এটা হচ্ছে ছোলার ডালের ধোকা। এবার ধোকার সাইজে কেটে নেব। কেউ বড় করেও কেটে নিতে পারো, কেউ বা ছোটো ছোটো করেও করতে পারো। তা আমি চেষ্টা করছি আমি একটু বেশ বড় করেই কাটবো, বেশ মাছের মতো করে। এই দেখো পিসগুলো, আর চোখো চোখো করেই কেটে নিয়েছি আমি, ত্রিকোণা করে আমি কিন্তু করিনি। যাই হোক, প্রথমে বড়াগুলোকে এবার ভেজে নেব। আর বাটার ভিতর দিয়েছিলাম আদা, তারপরে কাঁচা লঙ্কা, নুন, গরম মশলা গুঁড়ো দিয়ে কিন্তু ব্যাটারটাকে গুলিয়ে নিয়েছিলাম, গুলিয়ে নিয়ে তেলে দিয়েছিলাম। আর এইদিকে বড়াগুলো দেখো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার এই তেলের ভিতরে আমি জিরে আর তেজপাতা সোমরা দেবো। আর এই নিরামিষ কিন্তু ধোকা খেতে কিন্তু ভালো লাগে। আর এবার ভাজা হয়ে গেছে। এবার জিরে বাটা, আদা বাটা, ধনে, কাঁচা লঙ্কা, টমেটো সব দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। সেই পেস্টটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখো আস্তে আস্তে কিন্তু কষানো হচ্ছে, তেলটাও ছেড়ে যাবে। আর আমি এর ভিতরে দিয়ে দিলাম হলুদ, একটু লাল লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে আমি সিদ্ধ করে নিয়েছি আলু, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ধোকার ভিতরে লম্বা করে আলু দিলে দেখতে সুন্দর লাগে, এর জন্য আমি লম্বা করে কেটে নিয়েছিলাম আলুগুলো। আর এইদিকে মশলার থেকে কিন্তু আস্তে আস্তে তেল ছড়িয়ে যাচ্ছে। এবার আমি একটু দিয়ে দিলাম সামান্য একটু কটা কিশমিশ ছিল, কিশমিশগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর তেল ছেড়ে গেছে যেহেতু, এবার সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আর আলুগুলো যখন সিদ্ধ করবে তখন একটু নুন দিয়ে দেবে, তাহলে আলুর ভিতরে নুনটা বেশ ভালোভাবে ঢুকে যাবে। আর এইদিকে মশলার সাথে আলুগুলোকে ভালো করে বেশ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি উষ্ণ গরম জল দিয়ে দেব। আবারও এর ভিতরেই আমি একটু বেশ জিরের গুঁড়ো দিলাম, একটু দিয়ে উপর থেকে আমি দেখো জল দিয়ে দিলাম, তাহলে কালারটা কিন্তু ভালো আসবে। আর ঝোলটা কিন্তু ফুটে ওঠার মানে হওয়ার আগেই আমি কিন্তু বড়াগুলো দেব, কিন্তু তার আগে দিলে ভেঙে যেতে পারে। দেখো ঝোলটা কিন্তু একদম আস্তে আস্তে করে ফুটে উঠছে। ফুটে ওঠার পরে তারপরে কিন্তু আমি বেশ বড়াগুলোকে ঢেলে দেবো। এই দেখো ঝোলটা ফুটে গেছে। এবার আমি সব ধোকাগুলো দিয়ে দেবো। দিয়ে আবারও একটু ফুটে উঠলেই উপর থেকে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি ছোলার ডালের ধোকা। খেয়ে সবাই ধোকা হয়ে যাবে। আর যদি এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা। দেখো আমি কিন্তু নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, সেই সাথে আমার চ্যানেলটিকে শেয়ার